বিকাশ ত্রিপুরায় রাস্তার বেহাল দশা। প্রতিবাদে উদয়পুর পৌর পরিষদ এলাকায় বদর মোকামের রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ জনতা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে উদয়পুর পৌর পরিষদের 7 এবং 8 নম্বর ওয়ার্ডের বদর মোকামের রাস্তা সংস্কার ও জল নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। এলাকার লোকজনের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। এ নিয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেওয়া হয়েছে রাস্তা ও ড্রেনের নির্মাণের জন্য। যতবার রাস্তা ও ড্রেনের নির্মাণের জন্য বলা হচ্ছে, ততবারই বলা হচ্ছে ইতিমধ্যেই কাজ শুরু হবে। অথচ গত 1 বছর ধরে রাস্তা সংস্কার ও রাস্তার জল যাবার জন্য ড্রেন নির্মাণের কাজ হচ্ছে না। ফলে বাধ্য হয়ে সোমবার সকালে এলাকাবাসী বদরমুকামের রাস্তায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে। ফলে আটকে পড়ে বহু যানবাহন। এলাকাবাসীর দাবি, রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য অতি দ্রুত কাজ শুরু করতে হবে। 7 এবং 8 নম্বর ওয়ার্ডের রাস্তা। কত নম্বর ওয়ার্ড? 7 এবং 8 নম্বর পৌর পরিষদের। পৌর পরিষদ। আমরা কেন রাস্তা অবরোধ করছেন কেন? রাস্তা অবরোধ করছি এই ট্রেন যা আর যা 1 বছর যাবৎ বন্ধ। এটা মাটি বইটা বন্ধ হয়ে গেছে। জানানোর পরও এটা কোনো কাজ হইতে আসে না। কারা জানাইছেন? বা জানাচ্ছি কিন্তু এই বসে টেন্ডার হয়েছে, ইমিডিয়েট কাজ করবো, এরকম করে বাড়াইতে হবে। কিন্তু বৃষ্টি হইলে এটা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, একটুটুক জল হয়ে যায় না। মানুষ বার হইলেই গাড়ি জলে ঠিকঠাক ইয়ে হয়ে যায় না। এই যে মানুষ শিববাড়িতে যায়, এই নোংরা জল পাড়াইয়া তারপরে শিববাড়িতে যায়, তো এটি আমরা তো চোখে লাগে। আমরা মূল উদ্দেশ্য কি আজকের? উদ্দেশ্য হচ্ছে এই রাস্তাটা যাতে ইমিডিয়েটলি ঠিক হয়, এই শুধু ইটার লেগে। এটা কি করছেন? রাস্তাটা বন্ধ রাখছেন কি লেগে? যাতে আমরা মেম্বার টেম্বার আইয়া যাতে এটা কোনো একটা প্রতি আমরা একটা কমিটমেন্ট দেয়। এখন পর্যন্ত কোনো মেম্বার আছে না। সূত্রের খবর, পরবর্তী সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলাকাবাসীকে আশ্বস্ত করে, তারপর পথ অবরোধমুক্ত দেওয়া হয়। শ্যামবন টিভি।